আসসালামু আলাইকুম। আমরা এই পৃথিবীতে আমাদের ভালো লাগার অনেকগুলো ওয়ে, এর ভিতরে কিছু ওয়ে আমি বর্ণনা করছি। আপনার মাকে আপনি খুব ভালোবাসেন, আপনি যখন আপনার মায়ের সাথে কথা বলেন আপনার খুব ভালো লাগে, এটা একটা ওয়ে ভালো লাগার। আপনার বোন আছে, আপনার বোনকে আপনি খুব ভালোবাসেন, আপনি যখন বোনের সাথে কথা বলেন তখন আপনার খুবই ভালো লাগে, এটা একটা ওয়ে আপনার ভালো লাগার। আপনি যখন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এভাবে আপনার ভালো লাগার মানুষগুলোর সাথে আপনি যখন কথা বলেন আপনার প্রচুর ভালো লাগে, এটা একটা আপনার ভালো লাগার ওয়ে। তেমনি এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা এক জাতের হয়ে অন্য জাতের মানুষের উপরে মিথ্যে বলে তারা হৃদয়ে শান্তি পায়, এটা তাদের ভালো লাগার একটা ওয়ে। তেমনি এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা এক জাত হয়ে অন্য জাতের উপরে নিধন চালালে তারা শান্তি পায়, এটা তাদের ভালো লাগার একটা ওয়ে। তেমনি এমন কিছু এই পৃথিবীতে মানুষ আছে যারা গুলি করে করে মানুষ মারবে, তারা বাড়ি ঘর ছাড়া করবে, তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে, গুলি করে মেরে ফেলবে, এটা তাদের একটা ভালো লাগার ওয়ে। এমন কিছু রাষ্ট্র আছে যেখানে 90,000-এরও বেশি তাদের জওয়ানদেরকে হত্যা করা হয়েছে, 10,000-এরও বেশি মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে। তারা এই নিউজটা শুনলে তাদের হৃদয়ে ভালো লাগে, তাদের ভালো লাগার ওয়েগুলো হচ্ছে এটা। এমন কিছু রাষ্ট্র আছে যেখানে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলে, গুলি করে বোমাবাজি করে মেরে ফেলে, তারা যে আল কায়দা, তারা যে টেররিস্ট সেটা প্রমাণ করার জন্য ভুয়া ভিডিও বানিয়ে বিশ্বের মাঝে প্রচারের মাধ্যমে তাদের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে, সেটাকে বৈধতা দেওয়ার জন্য, সেটাকে হালাল করার জন্য ভুয়া ভিডিও পর্যন্ত আল কায়দার বিভিন্ন জঙ্গি সংগঠনের ভুয়া ভিডিও পর্যন্ত তারা বানায়। তাদের এসব ওয়ে ভালো লাগার ওয়ে, তারা এগুলো করে তাদের হৃদয়ে শান্তি পায়, তাদের হৃদয়ে ভালো লাগার এটাও একটা ওয়ে। এমন কিছু মানুষ আছে বাংলাদেশে 8% সংখ্যালঘু থাকা অবস্থায় কিছু মানুষ, তারপরে তাদের 30%-এর বেশি মানুষ ভালো চাকরি করেও তারা ওই দেশের সরকারের, ওই দেশের মানুষদের ইমেজ বিদেশে গিয়ে ক্ষুণ্ণ করে যে তারা তৃপ্তি পায়, তাদের ওইটা একটি হৃদয় ভালো লাগার ওয়ে। আমরা মানুষরা আজকে এভাবে বিভাজন হয়ে আছি। আমরা সবাই মরে গেলে একটা জাতির সেটাও একটা ভালো লাগার ওয়ে তাদের। সবাই মরে যান, তাদের শুধু এই হৃদয়ে ভালো লাগুক। ভালো লাগার ওয়েগুলো কি বেছে নিয়েছি আমরা মানুষ, খাচ্ছি মাছ মাংস দিয়ে, সেটা তো আমাদের হয় না। আমাদের ভালো লাগার ওয়ে আমি আপনাকে মারবো, আমার হৃদয়ের আশা। কেন? আপনার কোনো অপরাধ নেই, জাস্ট আপনি যেটা বিশ্বাস করেন আমি সেটা বিশ্বাস করি না। আপনার হৃদয়ের একটা জিনিস, আপনার একটা বিশ্বাস। সারাদিন আমাদের কত ব্যস্ততা, এর ভিতরে কিন্তু এই এত ব্যস্ততা, আমাদের সারাদিন কত চিন্তা ভাবনা, এই হাজার লক্ষ কোটি চিন্তা ভাবনার ভিতরে আপনার একটা চিন্তা আছে যেটা আমার পছন্দ না, এই জন্য আপনাকে আমি মেরে ফেলতে চাই, আপনাকে আপনার দেশ থেকে বের করে দিতে চাই, আপনাকে আপনার জাতির ভিতরে, আপনারা আল কায়দা, আপনারা সন্ত্রাসী, আপনারা টেররিস্ট, আপনাদের ভুয়া টেররিস্ট সাজিয়ে ভিডিও বানিয়ে প্রচার করে হলেও আপনাদের নিধন করতে চাই। এটা আমার ভালো লাগার একটা ওয়ে। বাহ বাহ বাহ। আমরা ভালো লাগার ওয়েগুলো, হৃদয়ের তৃপ্তি নেওয়ার ওয়েগুলো কত সুন্দর সিলেক্ট করে নিয়েছি, তাই না? এটাই তো হওয়া উচিত, তাই না? আমাদের পৃথিবীর মানুষদের প্রচুর মিথ্যে কথা দেখি, প্রচুর মিথ্যে কথা। এই কথাগুলো কেন বলছি জানেন? আসলে কোনো পক্ষ নিয়ে নয়, সব পক্ষের ভিতরে কিছু মানুষ জাস্ট মূর্খতায় ডুবে আছে। না মানি রাষ্ট্রীয় সংবিধান, না মানি ভগবানের সংবিধান, না মানি আল্লাহর সংবিধান, না মানি জিসাসের সংবিধান, না মানি বুদ্ধার সংবিধান। দেখেন শেষে যে কথাটা বললাম, মিলিয়ে দেখেন। ছোটবেলা থেকে দেখে আসছি এই পৃথিবীতে, যদি এখন 2000 সালের পর থেকে যদি হিসেব করা হয় যে নন মুসলিমের হাতে মুসলিম কতটুকু মরছে আর মুসলিমের হাতে নন মুসলিম কতটুকু মরছে, কতগুলো মরছে, অথবা মুসলিমের হাতে নন মুসলিম কটা, হাতে গোনা কয় হাজার দেখাতে পারবেন?
1 লাখ পর্যন্ত, 1 লাখ 10,000 পর্যন্ত আমার মনে হয় পৌঁছাবে না, 10,000 পর্যন্ত পৌঁছাবে না। 2000 সালের পর থেকে দেখলাম তো, বুঝ হওয়ার পর থেকে লাখ লাখ মানুষ, মুসলিম মানুষকে আমি মরতে দেখেছি জাস্ট এই বিশ্বাসের কারণে। মুসলিমরা শান্তিপ্রিয় মানুষ, এটা সত্য, কারণ আমি যেটা দেখেছি। এমনও দেখেছি যাদেরকে গুলি করে করে হত্যা করা হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, জবাই করা হচ্ছে। কেন হচ্ছে? তারা খারাপ। আবার যখন তারা প্রতিশোধ দিচ্ছে, আবার তখন তারা একটা টেররিস্ট। প্যালেস্টাইনে হচ্ছে, কেন হচ্ছে? কারণ মুসলিমরা খারাপ। আবার যখন মুসলিম প্রতিশোধ দিচ্ছে, তখন তারা আবার সন্ত্রাসী বলে তাদেরকে চালিয়ে দিচ্ছে। কাশ্মীরে যখন বলা হয় 90,000 লোককে কেন হত্যা করা হলো, তখন বলে যে 90,000-এর অধিক লোককে কেন হত্যা করা, তখন তারা বলে তারা উগ্র ছিল, চরমপন্থী ছিল, তাই তাদেরকে হত্যা করা হলো। যখন বলে তাহলে তাদের এই মা বোন 10,000-এর উপরে মা বোন ধর্ষণ হয়েছিল, তাদেরকে কেন ধর্ষণ করা হলো, তখন আর কোনো উত্তর থাকে না। ধর্ষণ আবার কোন উগ্রতার সাজা, তাই না? কি সুন্দর চালিয়ে দেয়, তারা উগ্র ছিল তাই আমরা 90,000 উপরে মানুষ হত্যা করতে হয়েছে। কিন্তু তাহলে ধর্ষণ যেটা, সেটা কোন উগ্রতার সাজা? হায় রে আমার হিন্দু ভাইয়েরা, এই পৃথিবীতে আসলে এই যে বললাম তো, ভগবান কি বললো, আল্লাহ রসুল কি বললো, ঈশ্বর কি বললো, অবতার কি বললো, জিসাস কি বললো, বুদ্ধা কি বললো, এটা কোনো ম্যাটার নয়, এগুলো কোনো ম্যাটার করে না। জাস্ট আমার মন কি বলে সেটা প্রতিষ্ঠা করবো। আমরা একজন মনোদাস হয়ে উঠেছি। যে ধর্মের সংবিধান বা রাষ্ট্রীয় সংবিধান মানে না, সেই হচ্ছে মনোদাস। আর মনোদাসরাই এই পৃথিবীটাকে ধ্বংস করে চলেছে সব কমিউনিটি থেকে। কেউ কম বেশি, কিছু কমিউনিটিতে বেশি, কিছু কমিউনিটিতে কম, এটা সত্য। ভালো রাখবেন।